বিবাহ, তাও আবার এই অক্ষম বৃদ্ধ নারীকে। সে তো অতিশয় দুর্বল ও বৃদ্ধ। একক ও অদ্বিতীয় খোদার ফরমান এটাই, এই বৃদ্ধ মহিলাকে আমি বিয়ে করব। তোমার মতাতে রূপবান স্ত্রী থাকতে কি আর কোন স্ত্রীর দরকার আছে? সে যেমন আছে তেমনই থাকুক, আমার জন্য তো কোনো পার্থক্য নেই। আমি খোদা তাআলার পয়গম্বরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি জুলেখা সুন্দরী ও অপরূপ হতো, আমি পয়গম্বরের ফরমানের প্রতি অনুগত্য পোষণ করতাম। বানু জুলেখা ও তার সঙ্গী সাথীগণ প্রবেশের অনুমতি চাইছে। ইউসুফ নবীর সুঘ্রাণ পাচ্ছি। ওয়াসেনা, তুমি? আশা করেছিলাম খোদাবন্দের নবীর উপস্থিতিতে নিজেকে ধন্য করব।
তুমি সেই জুলেখা। একদিন আমার অস্তিত্ব ছিল, এখন শুধু তুমি। এর মধ্যে জুলেখা নেই। জিজ্ঞেস করবে না আমার সব ধন সম্পত্তি কোথায়? জানি আমি, সবকিছু ইউসুফের জন্য ব্যয় করে দিয়েছো। জিজ্ঞেস করবে না আমার সকল প্রভাব প্রতিপত্তি কোথায়? শুনেছি সবকিছু আমার পথে ফানা করে দিয়েছো। জিজ্ঞেস করবে না আমার সকল সৌন্দর্য ও লাবণ্য কোথায় বিলীন হয়ে গেল? ইশকের দর্দ জানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, আর দেহকে করে চূর্ণ বিচূর্ণ। এখন বলো তো দেখি, ইউসুফের জন্য তোমার ইশক কোথায়? ওই ইশক এখনো সুমহান, সমুন্নত রয়েছে সকল অস্তিত্ব দিয়ে। সিনায় লালন পালন করছি। তোমার থেকে খবরহীন থাকার কারণে ক্ষমা চাইছি। উপরালার ইচ্ছায় সবচাইতে বড় ইচ্ছা, সে আমাকে খবরহীন করে রেখেছে। আমার অবহেলা ছিল না। এটা কি তুমি আমার সাথে এত মোলায়েম কথা বলছো? এটা তো আসলে তোমারই হক জুলেখা। এখন তুমি একক ও অদ্বিতীয় খোদার পয়গম্বরের মনোযোগে রয়েছ। বলো তুমি আমার কাছে কি চাও? কি চাইবো? এখন তো সবই রয়েছে। মাহবুবকে চেয়েছি, সে তো এখন আমার কিনারায়। মাহবুবকে চেয়েছি, সেও সাথে রয়েছে। শুধুমাত্র ইউসুফকে দেখার ইচ্ছে ছিল, কিন্তু হলো না। আমার চোখ দুটো আমি হারিয়ে ফেলেছি। যদি মাসুক তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে নাও পারে, তবে মাবুদ তো রয়েছে। তুমি মাবুদের কাছে চাও, আমিও দোয়া করব। যদি খোদা তাআলার ইচ্ছা হয় তো তোমার চোখ দেখতে পাবে।